আগামীকাল রাত্রিবেলা দিন যায় রাত্রিবেলা মেরাজ, এই মেরাজের রাত্রে নবীজিকে আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন। ওই জান্নাতে যাইয়া আমার নবীজি জান্নাতের সেই নদীর পাশে বসে গেলেন। সাহাবীরা রে, নদীর পানির ভিতর থেকে মিশকাম্বরের ঘেরান আসতেছিল। মনি মুক্তা জহরত দিয়ে দামি দামি আল্লাহর পদার্থ দিয়ে নদীর তলদেশ গঠন করেছে। নদীর দুইটা ধার আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়েছে। নদীর পান পাত্র পেয়ালাগুলি মনি মুক্তা হীরা জহরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে বলে দেন তারা যেন নামাজ পড়ে। যদি নামাজ পড়ে তাহলে এই হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। এই পানির নহরটাই, নদীটাই আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক এই নদীটাই পরিচালিত করবেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিব। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক আমার আবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যান। এই নদীটা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি এই নদীর পানি পান করাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, বলো তো, অনেক সাদা ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার কপালে লাল থাকে তাহলে বলো তো তাকে চিনা যায় কিনা? বলে, তাকে চিনতে কি কখনো কষ্ট হবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাকে চিনাটা কখনো কষ্টকর নয়। আল্লাহর নবী বললেন, কোটি কোটি উম্মতের ভিড়ে আমার উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে তারা ওযু করবে। কিয়ামতের ময়দানে ওই ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে নিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিব। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ বলেন, ফাসাল্লি, উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে। ওয়া আনহার, উম্মতকে বলেন তারা যেন কুরবানি করে। কি করে? কুরবানি করে। এখন তো কুরবানি হয়ে গেছে ফ্রিজের জন্য, কুরবানি হয়ে গেছে মাংসের জন্য, গোশতের জন্য। কুরবানি এখন আর আল্লাহর জন্য নাই। কুরবানি হয়ে গেছে ক্রেডিট দেখানোর জন্য। ওই গ্রামের ওই লোক আনছে 1.5 লাখ টাকা দিয়ে, আমি আনবো 3 লাখ। ওই পাড়ার সলিমুদ্দিন আনছে 2.5 লাখ টাকা দিয়ে, আমি আনবো 3.5 লাখ। কি কথা ঠিক আছে না? আবার চিন্তা করে অনেকেই গোশত কয় মন হবে। আর যদি বাড়িওয়ালা ঢক মতো না হয় তাহলে গরু কিনে নিয়ে আনলেন 2.5 লাখ টাকা দিয়া। গোশত যদি 7 মন হয় তো বাড়িওয়ালা চিৎকার দিয়ে বলে, এমন বেটার কাছে বিয়ে বেশি বেটা বুঝি। সরে যাবেন হাজিরিন। ফেরাউন ডাক দেখায়, 7টা 6টা সন্তানকে আমি হত্যা করছি। এ নারী, তোমার কোলে এখন একটা ছোট্ট ছেলে আছে, কেবল বালক, কিশোর, 6-7 বছরের বয়স হবে। মহিলারে, তোমার এই বাচ্চাটা তো অবুঝ, এখনো বেশি বুঝে না। তুমি বলো, তোমার এই বাচ্চাটাও যদি একটা টুকরাও শুয়োরের গোশত খায় তাহলে তোমাকেও ছেড়ে দিব, তোমার এই সন্তানটাকেও ছেড়ে দিব। মহিলা ডাক দিয়ে বলেন, ফেরাউন, আমার এই ছোট্ট ছেলেটা শুয়োরের গোশত খাবে কিনা আমি তো তারে বলতে পারবো না, তবে আমি তারে বলতে পারি, বুঝাইতে পারি। ফেরাউন বলল, তুমি তারে বুঝাও তাই সে শুয়োরের গোশত খায় কিনা। ফেরাউন চিন্তা করলো মহিলা পটে গেছে। এবার মহিলা বলল, তাহলে তো আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে আমার সন্তানটাকে দিয়ে আমাকে দাও, আমি আমার সন্তানটার সাথে কথা বলতে চাই। নিরিবিলি বলবো, সবার সামনে বলা যাবে না। ফেরাউন বলল, ঠিক আছে, তোমার কথায় রাখলাম। নিরিবিলি একটা প্রাসাদের রুমের ভিতরে দিয়ে দেওয়া হলো। মহিলা রুমের ভিতরে যে বাচ্চাটাকে, সন্তানটাকে সামনে বসাইলো। নারী সমাজ সন্তানকে কিভাবে লেখাপড়া শিখাইতে হয়, সন্তানকে কিভাবে আদর্শ শিখাইতে হয়, এই মা থেকে শিখে যান, এই মহিলা থেকে শিখে যান। মহিলা সন্তানটাকে সামনে বসে বলতেছিল, বেটারে, সন্তান, কলিজার টুকরা ছেলে আমার, তোমার 6টা ভাইকে ফেরাউন তোমার চোখের সামনে হত্যা করে ফেলেছে। বেটা, তারা শুয়োরের গোশত খাবে না, আল্লাহর হুকুম অমান্য করবে না। খুদার রেজামন্দির আশায় তোমার 6টা ভাই আল্লাহর জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। ছেলেরে, কিয়ামতের ময়দানে
তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো, তোমার ভাইরাও ময়দানে মেহেশরে আল্লাহর আদালতে দাঁড়াবে। কিন্তু আজকে তোমার ভাইরা পরীক্ষায় পাশ করে শাহাদাতের পেয়ালা নিয়ে কবরে চলে গেল রে বেটা আমার। তোমার ভাইরা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে। আরশে মুআল্লার নিচে বেহেশতের আবাসের মধ্যে তারা বসে থাকবে। তুমি যদি ফেরাউনের কথা শুনে শুয়োরের গোশত তুমি যদি খাও, ছেলেরে কিয়ামতের ময়দানে তোমার ভাইদের সাথে তোমার কোনো জায়গা হবে না। ছেলেরে জীবন চলে যায়, যা কলিজার টুকরা আমার কথাটা তুমি শোনো, তুমি শুয়োরের গোশত খায়ও না। তোমার প্রতি আমার হক বেশি, কারণ তোমার প্রত্যেকটা ভাইকে আমি 2 বছর ধরে দুধ পান করিয়েছিলাম, কিন্তু তোমার আমি 4 বছর দুধ পান করিয়েছি। তুমি সবার ছোট, পুষ্টিহীন হয়েছিল। তোমার শরীরে যাতে পুষ্টি হয়, তুমি শক্তিশালী হও, সেই জন্য আমি তোমারে 4 বছর ধরে দুধ পান করিয়েছিলাম। ছেলেরে তোমার প্রতি হক আমার বেশি, কলিজার টুকরা আমার। আজকে ঈমান হারাইও না, ঈমান হারাইও না। আজকে তুমি শক্ত থাকো, যদি শহীদ হয়েও যাও তারপরে ঈমান হারাইও না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা নারী, এরা মা, এদের গর্ভ থেকে যুগে যুগে ইমানদার তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? এক আমার আবাসী ছেলেটা ডাক দেখে মা মা মা, আমি ভাবছিলাম তুমি আমার এই অন্দর মহলে নিয়ে আসছো শুয়োরের গোশত, তুমি আমাকে খাওয়ার জন্য অনুরোধ করবা মা। আমি ভাবছিলাম তুমি আমার শুয়োরের গোশত খাইতে বলবা। মারে মা, তুমি শোনো গো মা, আমার 6টা ভাই শহীদ হয়েছে। ও মা আমার, নিশ্চিন্তে থাকো, আমি শহীদ হয়ে যাব, কিন্তু শুয়োরের গোশত আমি খাবো না। যুবক মনে কিছু নেবেন না। সেই দিনের সেই যুবকের ঈমান দেখে যান, তার চোখ ওঠানো হলো, কান কাটা হলো, পা কাটা হলো, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে কাটতে রক্তক্ষরণে একসময় সে শহীদ হয়ে গেল। কিন্তু যুবক মার সামনে শহীদ হয়ে গেল। মায়ের সামনে সন্তানকে এইভাবে টুকরা টুকরা করা হলো, কেটে ফেলে দেওয়া হলো। মাও তো কেমন মা, পাক্কা ইমানদার। ফেরাউনের কথায় শুয়োরের গোশত মুখে দেয় নাই, বলে না ফেরাউন, আল্লাহর হুকুমের বাহিরে যে আমি কখনোই শুয়োরের গোশত খাবো না। ছেলেটা শহীদ হয়ে গেল, কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে যাইয়া, ফেরাউনের হুকুম মানতে যাইয়া সে শুয়োরের গোশত খেলো না, জীবন দিল, কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে গেল না। এরাই হলো সাচ্চা পাক্কা মুসলমান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ছেলেটাকে ডেকে বলা হলো, যুবক তুমি আবার খাও। মেজো ভাইটা সেদিন ডাক দিয়ে বলল, ফেরাউন, ফেরাউন রে, তুমি আমার জীবন কেড়ে নিয়ে নিতে পারো, কিন্তু ফেরাউন কখনোই কখনোই আমি শুয়োরের গোশত খাবো না। আল্লাহর হুকুমের বাইরে যে তোমার কথা আমি কখনো মানব না। দ্বিতীয় ভাইটাকে ফেরাউন বলল, এবার কড়াইয়ের মধ্যে 12 করে তেল ঢালো, আগুন জ্বালিয়ে দাও। মায়ের সামনে সন্তানটাকে তুলে ধরা হলো, হাত পা গুলি বেঁধে জ্বলন্ত উত্তপ্ত ওই আগুনের আপনার কি বলে করার উত্তপ্ত তেলের ভিতরে ধীরে 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 নামানো হলো। আস্তে আস্তে পুরো শরীরটা তার পুরে কয়লা হয়ে গেল। ছেলেটার চিৎকার দিয়ে দিয়ে কাঁদলো, কিন্তু মা অনড়, মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিন্তু ফেরাউনের কথায় শুয়োরের গোশত মহিলা খেলো না। এক আমার আবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মায়ের সামনে ছেলেটা মারা গেল, কিন্তু ফেরাউনের কথায় সে শুয়োরের গোশত খেলো না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন, মুমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের অন্তরে আল্লাহর স্মরণ আসে, তখন ক্ষুধার ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আয়াত শুনে তাদের অন্তরগুলি ঈমানগুলি বাড়তে থাকবে। যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান তাদের বাড়তে থাকে। 3 নম্বর ভাইটাকে ডাকালো, ফেরাউন ডাকলো, এ যুবক, তোমার বড় ভাইটা মারা গেছে, তোমার মেজো ভাইটাও মারা গেছে, তুমি সেজো 3 নম্বর। যুবক রে, বলো তো তুমি কি শুয়োরের গোশত খাবা কি খাবা না? তখন 3 নম্বর ভাইটা ডাক দে বলল, ফেরাউন তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার রব হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। এই ফেরাউন, তোমার কথায় আমি কখনোই সবলের কথা অমান্য যেতে পারবো না। তুমি তো মিশরের বাদশা, আর আমার আল্লাহ হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার রব হচ্ছে तमाम সৃষ্টির মালিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাহি দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। এ বরুণাবাসী ভালো করে শুনে যাবেন। 3 নম্বর ছেলেটা ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। শক্তিশালীর কথা শুনিয়া বাদ দিয়া দুর্বলের কথা মানিয়া আমি জাহান্নামে যেতে পারবো না রে ফেরাউন। ফেরাউন ডাক দেখে, রে বেটা, তুই যেহেতু আমার দুর্বল বললি, তুই যেহেতু তোর আল্লাহকে সবল বলতেছিস, তাহলে এবার দেখবো তোর সবল আল্লাহ তোর কেমন ব্যবহার করে। আজকে তোকে কে বাঁচায়? যুবক ডাক দেখে, ফেরাউন মেরে ফেলতে পারো, শহীদ হতে পারি, কিন্তু শুয়োরের গোশত খাবো না। এ শোনেন, মুসলমান কারে কয়? ইতিহাস থেকে জেনে যায়। পৃথিবীতে কত মানুষ আছে, কত মানুষ পৃথিবীতে আছে, বলেন তো কি লাভ আছে? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, একজন ব্যক্তি পাগড়ি মাথায় দিয়ে থাকে সবসময়, বুঝছেন, সবসময় পাগড়ি মাথায় দিয়ে থাকে, টুপি মাথায় থাকে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, জিকির আজকারও করে, কিন্তু সুদ খায়, লাভ আছে? একসাথে বলেন আছে? একজন ব্যক্তি টুপি টুপি মাথাটাতে দেয় না, নর্মাল সলমাল থাকে, কোন রকম চলে ফিরে, নামাজ কালাম মোটামুটি পরে না, কদ্দুর পরে কদ্দুর সারে, কিন্তু হালাল খায়। সুদ করতে গিয়ে এই লোকটা অনেকাংশেই ভালো। আসতে কয় না, জোরে বলে। কারণ তে একবেলা নামাজ পড়লেও ওই একবারে পবিত্র অবস্থায় পড়ছে। কথা ঠিক আছে কিনা? একবার যদি আল্লাহরে ডাক দেয় তো পবিত্র অবস্থায় ডাক দিচ্ছে, মনে রেখে। এই জন্য ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত হলো হালাল খাবার। কারো যদি এটা না থাকে তাহলে জিন্দিগি ভর কাবা শরীফের গিলাপ ধরে কানলেও কাজ হবে না। কাবা শরীফে যাইয়া হাজরা আসাদ যতই চুমা দিক কাজ হবে না। অনেক হাজিরা হাজরা আসাদ চুমা দেওয়ার জন্য যুদ্ধ করে। পৃথিবীর একটা জায়গা 24 ঘন্টায় হুড়ি থাকে, সেই জায়গার নাম হচ্ছে হাজরা কাবা শরীফের পাশে। নামাজের টাইম ব্যতীত 24 ঘন্টায় হুড়ি থাকে এখানে।
কে কার আগে চুমা দিবে, ধাক্কা ধাক্কি পারাপারি গুতাগুতি চলতে থাকে, বেটা বেটি সব একসাথে ধাক্কা ধাক্কি চলে, কে কার আগে যে হাজরা আসাদের চুমা দিবে। কি কথা ঠিক আছে না ভাই? হাজরা আসাদের চুমা দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় ঠেলাঠেলি, এই জায়গায় ধাক্কা ধাক্কি চলে। বলে হাজরা আসাদের চুমা দেন কেন? বলে চুমা দিলে বলে গুনাহ মাফ হয়। তো ভালো কথা, চুমা দিলে যে গুনাহ মাফ হয় এটা তো ভালো কথা, কিন্তু বাড়ি যে বাবা মা আছে এটার খেদমত করলে যে জান্নাত পাওয়া যায়, হাজির এটা চিনতেই নেই তাই। এই আস্তে কোন জোরে বলেন, বাড়ি বাবা মা আছে খেদমত করলে যে বেহেশত পাওয়া যাবে নগদ, হাজিরের মাথায় চিন্তা নেই। হাজির চিন্তা হলে হাজরা আসাদে চুমা দিব, বেহেশত পেয়ে যাবে। শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, ওরে বাপ রে বাপ, কি হাজির হাজিরে, বাপ মানে ওষুধ কিনে দেনা, খাবার দেনা, টাকা দেনা, পয়সা দেনা, সারা জীবন ক্যার 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 করছে, ধমক ধমক দিছে, হনে যায় হাজরা আসাদ চুমা দিয়ে বেহেশত পাইতেছে। তো আমার তো উচিত আমারও আবার সেই ভালো করে শুনে যাবেন, এইগুলি আসল কথা বলতেছি। এই উম্মত রাসূলের আদর্শ অরিজিনাল পথে এই উম্মত নাই। যদি থাকতো তাহলে আজকে পৃথিবীতে এই উম্মতের এই করুণ অবস্থা হয় না। কি কথা কন না কেন? আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো আমাদের দেশে কিস্তির দোকান লাগবে কে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ওই সুদের কারবারি গ্রামীণ ব্যাংক আমার লাগবে কে? কথা ঠিক আছে নি? না ডরাইতেছেন আপনারা? উনি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করছে সুদের কারবারি, এটা তো মিথ্যা না, সত্য নি? তো ওনার এটা লাগবে কে? বাংলাদেশে ব্যারাক লাগবে কে? সেরাক লাগবে কে? আশা লাগবে কে? খাসা লাগবে কে? এনজিও লাগবে কে? বলেন তো কিসের জন্য লাগবে? এই ব্যারাক সেরাক থেকে টাকা আনে কারা? আমি আনি? কোটিপতিরা আনে? তো কারা আনে? গরিব মানুষ আনে। কি কথা ঠিক আছে কিনা বুঝেন? আমি বলতেছি ভয় পাইয়েন না, ডরায়েন না, ডরানোর কিছু না, ওয়াজ তো আমি করতেছি, জবাব দিলে তো আমারই দিতে। আপনাদের কি বলতেছি, কারা আনে? মধ্যবিত্ত গরিবরা আনে। আচ্ছা কেন আনে? হঠাৎ টাকার দরকার হলে আনে। কথা ঠিক আছে কিনা? এখন টাকার দরকার তার 1 লক্ষ, এখন সে কোথাও টাকা পায় না, কারো কাছ থেকে সে টাকা আনতে পারে না, কেউ তার টাকা দেয় না, কিন্তু কি করবে সে? তখন আশার দোকানে চলে যায়। কোন দোকানে যায়? আশার দোকানে যায়, বলে টাকা 1 লাখ লাগবে। তো আশার দোকান বলে টাকা তো দিব, কিন্তু তোর জিম্মাদারি কে নিবে? আরেকজন আনো যে তুমি টাকা ঠিক মতো দিবার কিনা। তো কত টাকা সুদ দিতে হবে? 1 লক্ষ টাকা কয় টাকা নেয়? 12,000 না 10,000? তো যাই হোক আর কি, যেটি নেয় নেয়। তো কত দিনের জন্য নেয়? 1 বছর নাকি? তো 1 বছরের জন্য নেয়। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, এই 1 লক্ষ টাকা সে নিবে কেন? বিপদে পড়ে নিচ্ছে না? সে আশার দোকানে যাবে কেন? তো কেউ তারে হাওলাত দেয় না, এই জন্য আশার কাছে গেলে সুদ কিছু দিলেও অন্তত টাকাটা পাওয়া যাবে। কথা ঠিক আছে না? এখন প্রশ্ন, মুসলমান আর এক মুসলমান রে কর্জে হাসানা দেয় না কেন? আশারটা যেমনি ফেরত দেয়, ভালোবাসারটা অমনি ফেরত দেয় না। এই কথা কর না, জোরে বলেন। আশারটা যেমনি ফেরত দেয়, ভালোবাসারটা ওইভাবে ফেরত দেয় না। টাকা জানি আর খবর নাই। কি কথা ঠিক আছে কিনা? এইভাবে হইতে 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 এক মুসলমান আর এক মুসলমানের উপর বিশ্বাস উঠে গেছে, আমানত শেষ হইয়া গেছে, আমানত রহমতুল্লাহ কবরে চলে গেছে। মুসলমানের আমানত চলে যাওয়ার কারণে, বিশ্বাস উঠে যাওয়ার কারণে মিস্টার আশা, ওই গ্রামীণ ব্যাংক, ওই ব্যাংক কি বলে ব্যারাক ব্যাংক, সব আইসে আমাদের ঘরের উপর চাইবে কদ্দুর টাকা দিয়ে, কদ্দুর টাকা তারা নিয়ে চলে গেছে। কি কথা কর না, ঠিক আছে কিনা? অথচ আল্লাহ রাসূল বলছিলেন, উম্মত তোমরা যদি কর্জে হাসানা দাও তাহলে সৎকার সওয়াব পাবা। তোমরা এক মুসলমান আর এক মুসলমানের কর্জে হাসানা দাও, মুসলমান এই সুন্নাত ভুলে গেছে। আর যে টাকা নেয় সে ফেরত দেওয়াটাও ভুলে গেছে। এই জন্য মুসলমানের উপরে এই গজব চাইবে আসছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বললেন, জলে আর স্থলে, সাগরে আর নগরে, পাহাড়ে আর পর্বতে, মরুভূমিতে আর
জমিনে বিপদ আপদ গুলি আসে, মুসিবত গুলি আসে, বিপর্যয় আসে, আমি আল্লাহ জোর করে সাফাই দেই না, তোমরা নেও, সেই জন্য আমি আল্লাহ দিয়ে দেই। ডায়াবেটিস নামক মহামারী তামাম দুনিয়াতে আসছে, তামাম পৃথিবীতে। পৃথিবীর এমন কোন গ্রাম নাই যেই গ্রামে ডায়াবেটিস না আছে, এমন কোন দেশ নাই যেই দেশে ডায়াবেটিস না আছে। কি কথা কন না, মানে ডায়াবেটিসের রোগী বেশি মনে হয়, মনে কিছু নিয়ে না। যার ডায়াবেটিস হচ্ছে, আমি বলতেছি না যে আল্লাহ আপনার গজব দিছে, এটা বলবো না, আমি দোয়া করি আল্লাহ আপনার এই রোগ থেকে সেবা করুন, কিন্তু এটা আল্লাহ তামাম পৃথিবীতেই দিছে। বলে কেন দিছে জানেন? গজব, গজব, এটা গজব। এই ডায়াবেটিস থেকে শুরু হয় হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, বহুমূত্র, যৌবনের সমস্যা, জীবনের সমস্যা, চোখের সমস্যা, কানের সমস্যা, ব্রেনের সমস্যা। যারা ডায়াবেটিস ধরছে তারা জীবনে কোনদিন ছাড়ে নাই। একবার যারা ধরছে সে দুকিয়ে 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 ইনসুলিন মারতে 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 কবরে চলে যায়। বলে আল্লাহর পক্ষ থেকে গজব। বলে হুজুর এত গজব কেন দিল? জানেন কেন দিছে? কেন দিছে? এই ওয়াজ যদি করি তাহলে এখানে আপনারা থাকতে আর চলে যাওয়া লাগবে না। বেশি কিছু বলবো না, শুধু এতটুকুনি বলি, 14 কারণে পৃথিবীতে গজব আসে। 1 নম্বর, যখন ন্যায় বিচার থাকে না। আসতে করলেন কে? যেমনি করলেন মানে ডরাডরি করতেছেন, জোরে বলেন। ন্যায় বিচার, ন্যায় বিচার, আমানত, সত্যবাদিতা, ন্যায় বিচার, আমানতদারিতা, সত্যবাদিতা, তিনটে জিনিস বললাম, বাকি 13টা 11টা এখনো বাদ আছে। 2 নম্বর, 4th নম্বর, নারী সমাজের লজ্জা শরম কমে যাবে, বেহায়াপনা বাড়বে। আজকে দেখলাম 3টে বাচ্চা রেখে এক নারী অন্য পুরুষের হাত ধরে পালাই চলে গেছে। 3 সন্তান রেখে, 3 বেটা রেখে এক নারী অন্য পুরুষের হাত ধরে পালাই চলে গেছে। এরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, খারাপ। এবার তো ঠিক জোরে বললেন, এবার পুরুষের আসেন কমু, হ্যাঁ তাহলে ঠিক, কিন্তু জোরেই কয়। বহু পুরুষ আছে বিয়ে করার পরে সন্তান জন্ম হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আগের পক্ষের সন্তান রে ওই পুরুষে আর খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না। এরাও শুয়োর আর কুত্তার চাইতে খারাপ। তাহলে বুঝা গেল ইনসাফ আছে। এটার নামই হলো ইনসাফ। এটার নাম কি? ইনসাফ, ন্যায়, ন্যায়। ওই বেলাও ঠিক কইছেন, এই বেলাও ঠিক কইছেন। ওই বেলাও শুয়োরের চাইতে খারাপ, এই বেলাও শুয়োরের চাইতে খারাপ। কথা ঠিক আছে নি? হ্যাঁ, বুঝে যান। এই কারণে আল্লাহর পক্ষ থেকে ডায়াবেটিস আল্লাহ চাপাই দিচ্ছে। সারা পৃথিবীর 100 জন মানুষ মারা যায়, 100 জন ডেড মানুষ যে মারা যায়, মৃত্যু হয়, তার 5% মানুষ মৃত্যু হয় হার্ট স্ট্রোকে, হার্টের রোগে। কিসের রোগী? হার্টের রোগী। ফেরাত করে পড়ে মরে দেয়, শেষ। ওসিয়ত করার টাইম পায় না, কিছু বলারও সুযোগ পায় না। আগের মানুষ মারা যাওয়ার আগে সন্তানদেরকে ডাকতে, বেটারা তোমরা আসো, আমি কতদূর ওসিয়ত করে যাই। ছেলেরা এই জমি, এইটা অমুক অমুক আমার কাছে টাকা পয়সা পায়, বাপরে তোরা টাকাগুলি দিয়ে দিস। আমার অমুক অমুক জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে, এগুলো তোরা ওই ভাই বরাদার ওই বড় জন রেটে দিস, ছোট জন রেটে দিস, মেজো জন রেটে দিস, তোরা ভাগযোগ করে দিস। আর তোর বোনের জমি ওইটাই সম্পদটা তোরা সুজাই দিস। আমি কিছু ঋণ আছে অমুক ব্যক্তি পায়, তোরা এগুলো মওকুফ করাই দিস। তোদেরকে ওসিয়ত করে গেলাম, তোরা নামাজ রোজা পড়িস, আব্বার ওসিয়তটা মেনে রাখিস। মা মরার সময় ওসিয়ত করে যেত, বাবারা রে তোরা এই ওসিয়ত করছি, তোর আব্বা এটা বলে গেছে, তোরা এই কাজ করিস। এখন মানুষ ওসিয়ত করার টাইম পায় না। এই যে অধিক মৃত্যু, হঠাৎ মৃত্যু, এটা কিয়ামতের আলামত। এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কার পক্ষ থেকে গজব? আল্লাহর পক্ষ থেকে গজব। সারা পৃথিবীতে হার্ট স্ট্রোকের রোগী বাড়ছে, সারা ওয়ার্ল্ডে বাড়ছে, সারা পৃথিবীতেই হয়েছে, শুধু বাংলাদেশে না। বাংলাদেশে তো ভেজাল খাবার, এটা তো কথা কয়ে লাভ নাই। ওরে বাপরে বাপ, দুধের ভিতরে ভেজাল। চিন্তা করি ঢাকা শহরে কি দুধ খাই না বরিগঙ্গার পানি খাই, নিজেও করতে পারি না। ওরে বাঙালি বাইরে ভাই, দুধের ভিতরে ভেজাল দেয়, চকলেটে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, কলাই ভেজাল, কাঁঠালে ভেজাল, আনারসে ভেজাল, পেঁপের ভিতরে ভেজাল, তরমুজে ভেজাল, ডাবের ভিতরে ভেজাল।
হাটামের ভিতর পারলে এক ইনজেকশন একটা মেরে দিয়ে একবারে তারপরে পানি দিয়ে সুন্দর করে খা। মেড ইন বাংলাদেশ। এই জন্য ঘরে ঘরে ক্যান্সার বাড়তেছে, হঠাৎ মানুষের ক্যান্সার হয়ে যায়। কি কথা কর না কেন? প্রচুর পরিমাণে ক্যান্সার রোগী বাংলাদেশে বাড়তেছে। বাংলাদেশের কিডনি রোগী 3.5 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষ কিডনি রোগে আক্রান্ত। আপনি কালকে টেস্ট করে যায় দেখেন, এই 100 জনের ভিতরে দেখা যাবে অন্তত 2, 4, 5, 7 জন কিডনি রোগের সমস্যায় ভুগতেছে। কারণ একবারে ডাইরেক্ট ইনফেকশন করছে, নালি কারো হচ্ছে, নালি কারো লাইন আছে, সিরিয়াল আছে, ওইব শুধু ভেজাল খাবারের কারণে। কিন্তু ভেজাল খাবার দমাইতে পারতেছে না বলে যারা দমাবে তারাই টেবিলে নিচ দিয়ে মেরে দেয়। এই কথা কার লাগে জোরে বলেন। এই কথা আমি বললে হুজুর লোক ভালো না, রাজনীতির ওয়াজ করে। হুজুর লোক ভালো না, হুজুর রাজনীতির ওয়াজ করে। না ভাই, আমি কোনো রাজনীতি করি না। এটা মানুষের নৈতিক অধিকার, মানুষের খাদ্য, বাসস্থান, বস্ত্র, এগুলি মানুষের দৈনন্দিন চাহিদা। এটা রাষ্ট্র এটার নিরাপত্তা দিবে। কি কথা কর না? ঠিক আছে কিনা? কে নিরাপত্তা দিবে? রাষ্ট্র নিরাপত্তা দিবে। মুসলমান ভালো করে শোনা যাবেন, বেশি লম্বা করে রাত্র করে কষ্ট দিব না। বাবা মার 1 ঘন্টা আলোচনা প্রায় হয়ে গেছে, মূল আলোচনায় চলে যাই। 3 নাম্বার ছেলেটা ডাক দে বলে, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ সবল। সবলের কথা বাদ দিয়া দুর্বলের কথা মেনে জাহান্নামে যাব না। ফেরাউন বলল, তাহলে তোকে আজকে আমি সহজেই ছাড়ব না। ফেরাউন বললে, একে আরো কঠিন করে শাস্তি দাও। আল্লাহ শুনলে আপনি আশ্চর্য হবেন, তার দেহ থেকে চামড়াগুলি জিন্দা অবস্থায় ছুরি দিয়ে কেটে কেটে ফেরে ফেরে চুলে সমস্ত শরীর থেকে চামড়া তার উঠিয়ে ফেলে দেওয়া হলো। সমস্ত শরীর থেকে ছুরি দিয়ে কেটে কেটে চামড়া উঠানো হলো। যন্ত্রণায় ছটফট করে ছেলেটা শহীদ হয়ে গেল। আহা, তারপরেও সেই ঈমান হারাই নাই, ঈমান হারাই নাই, ঈমান হারাই নাই। এইভাবে 6টা সন্তানকে ফেরাউন যন্ত্রণা দিয়ে হত্যা করলো। 6টা ভাই হাসতে হাসতে তারা জান্নাতে চলে গেল। জান্নাত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য একটা জান্নাত বানাইছি। এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই নদীর নামই হাউজে কাউসার। আস্তে কইলেন, যেমনি কইলেন, আরো জোরে বলেন, এই নদীর নাম কি? জোরে বলেন, নদীর নাম কি? হাউজে কাউসার। এই নদীর নামই হাউজে কাউসার। এই নদীর নামই হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে এই কাউসার আমি দান করেছি। সাহাবীরা বলেন, হুজুর কাউসার কি? নবী বলেন, জান্নাতের নদী। জান্নাতের তলদেশ দিয়ে যে নদী প্রবাহিত হবে, ওই নদীটা আল্লাহ আমাকে দান করেছেন। মধুর নহর, শরবতের নহর, পানির নহর এবং ওই নদীর দুধের নহর একসাথে চলমান হবে। আল্লাহর নবী বললেন, নদীর পানিটা মিশকাম্বরের ঘ্রাণ আসবে আর বরফের থেকে ঠান্ডা হবে। ছেলেরে বুঝাইয়া ফেরাউনের সামনে নিয়ে এসে বলতেছে, ফেরাউন আমি আমার ছেলেরে বুঝাইছি, এবার তুমি তারে গোশত খাওয়াও। আমি বুঝাইছি, এবার তুমি খাও। একসাথে করে আল্লাহু আকবার। ফেরাউন তো মনে মনে খুশি, তাহলে আজকে পাওয়া গেছে। সবটাই ফেল করছে, এটাই ফেল করবে আজকে। ফেরাউন ছোট্ট বাচ্চাটাকে বলল, বেটা তুমি গোশত খাও। জবাব দিয়ে দিল, আমার 6 ভাই শহীদ হয়ে গেছে। ফেরাউন তুমি আমাকেও শহীদ করে দাও, তোমার কথায় আল্লাহর কথা অমান্য করব না। ফেরাউন তোমার কথা আমি হারাম খেতে পারবো না। ফেরাউন ডাক দে বলল, তাহলে এই সন্তানটা সহ মা সহ 2 জনকে হত্যা করো। তখন এই মহিলা একটা ওসিয়ত করেছিল, ফেরাউন তুমি তো আমরারে হত্যা করলা, আমার 7টা সন্তান সহ আমাকেও মেরে ফেলবো, আমি জানি শহীদ হয়ে যাব। ফেরাউন তোমার কাছে অনুরোধ করে গেলাম, একটা খুশি চাওয়ার নাই তোমার কাছে, আমাদের 7 জনকে একই কবরে দাফন করবা। আমি আমার সন্তানদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে এই কবর থেকে একই সাথে উঠবো। আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন
আল্লাহু আকবার। আমার সন্তানদের সাথে আমার একসাথে একই কবরে রাখবা। কিয়ামতের ময়দানে আমি আমার সন্তানদেরকে নিয়ে হাসরের ময়দানে একসাথে উঠবো। আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন কবর থেকে মানুষ উত্তোলিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াবে, আর মানুষ সেই দিন জানতে পারবে সে কি আখিরাতের জন্য পাঠিয়েছিল, কি আমল সে আখিরাতের জন্য পাঠিয়েছিল। সেই দিন মানুষ সেই দিন জানতে পারবে, বুঝতে পারবে। আহা, ফেরাউনকে বলতেছে, ফেরাউন রে আমার সাথে আমার সন্তানদেরকে একসাথে আপনার কবরে রাখো। নবীজি মেরাজের রাত্রে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কবর থেকে বেহেশতের ঘেরান আসতেছে। আসতে কোন জিবরাইলকে বলেন, জিবরাইল কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে, কার কবর? বলে হুজুর ওই সেই নারী ফেরাউনের কবল থেকে নিজের ঈমানকে বাঁচানোর জন্য 7টা সন্তান সহ একসাথে শহীদ হয়েছিল, একই কবরে তাদেরকে দাফন করা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে ঘ্রাণ আসবে। জোরে আরো জোরে 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 জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি, আল্লাহ আসেনি। ইমাম বুখারীর কবর থেকে 16 বছর ঘিরান আসছিল। কত বছর? 16 বছর বেহেশতের ঘিরান আসছিল ইমাম বুখারীর কবর থেকে, মাকবারা থেকে 16 বছর ঘিরান আসছিল। 16 বছর। কি ভাবতেছেন? আল্লাহ আসেনি? আল্লাহ আছে। এই জন্য যদি আপনারা ওইভাবে আখিরাতকে মজবুত করতে চান, তাহলে আপনাদেরকে ঈমান ও ইয়াকিনের উপরে একেবারে মজবুত থাকতে হবে। আল্লাহ রাসূলের প্রতি মহব্বতে দিলকে তাজা করে ফেলতে হবে। কথা কোন ঠিক কিনা? দিল ও মনকে তাজা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসেন কিছু সময় মহব্বতে জিকির করে আল্লাহ আল্লাহ, জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মুতআলে থাকি নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা। জরিনার বাপে গরু লই 4 লাখ টাকা গোশত হবে 9 মণ, আর তুইলে 4 লাখ টাকার গোশত হবে 7 মণ। কুরবানি শেষ। আস্তে করে জোরে বলেন কুরবানি। এক বেডিতে কুরবানি খেয়ে ফেলছে। এই জন্য বলছি ওনাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, প্রবলেম আছে, মাঝে মধ্যে চিকিৎসা করানোর দরকার। এটা করলে বেশি করলে আমার আর খাওয়াইতো না, দাওয়াতও দিত না, প্যারা আছে।